হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ। তো আজকে আপনাদের কাঁচা লঙ্কা সম্বন্ধে কিছু বলবো। কাঁচা লঙ্কা খেলে কি উপকার পাওয়া যায় এবং তার অপকারিতা আবার কি কি আছে। তো চলুন শুরু করা যাক। কাঁচা লঙ্কা শুধু খাবারের স্বাদ বাড়ায় না, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে পাওয়া যায় আয়রন, কপার, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং পটাশিয়ামের মতো পুষ্টি উপাদান। কাঁচা লঙ্কা অবশ্যই প্রতিটি ভারতীয় রান্নাঘরে পাওয়া যায়। এখানকার মানুষ কাঁচা লঙ্কা ছাড়া তাদের খাবার রান্না করতে পারে না। কাঁচা লঙ্কা শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এটি স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী। আপনি কি জানেন কাঁচা লঙ্কা স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী? এতে পাওয়া যায় পটাশিয়াম, আয়রন, কপার, ভিটামিন বি6, ভিটামিন এ, ভিটামিন সি, যা স্বাস্থ্য ও ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেনে নিন এটি খাওয়ার উপকারের দিকগুলি। পুষ্টিগুণ সমৃদ্ধ কাঁচা লঙ্কা ভিটামিন এ, সি এবং ই এর মতো প্রয়োজনীয় ভিটামিনের পাশাপাশি পটাশিয়াম এবং আয়রনের মতো খনিজের ভালো উৎস, যা আমাদের সুস্থ রাখায় পাশাপাশি বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাঁচা লঙ্কার মধ্যে ক্যাপসাইসিন নামক একটি যৌগ পাওয়া যায়, যা মেটাবলিজমকে ত্বরান্বিত করে, দ্রুত ক্যালোরি পোড়ায় এবং শরীরের তাপমাত্রাও ঠিক রাখে। ব্লাড সুগারের নিয়ন্ত্রণে কাঁচা লঙ্কা দারুণ উপকারী। কাঁচা লঙ্কা খেলে ব্লাড সুগারের নিয়ন্ত্রণে থাকে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি ঔষধ। কাঁচা লঙ্কার মধ্যে উপস্থিত ক্যাপসাইসিন নামক একটি যৌগ ব্যথা উপশমকারী হিসেবে কাজ করে। এটি খেলে অ্যাথারাইটিসের মতো ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। কাঁচা লঙ্কার মধ্যে পাওয়া ক্যাপসাইসিন নামক একটি যৌগ অন্ত্রে স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বাড়ায়, যা পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে। কাঁচা লঙ্কার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা এতে বিটা ক্যারোটিনের বৈশিষ্ট্য রয়েছে, যা খেলে ত্বকের উজ্জ্বলতা আসে এবং বলিরেখা কমে যায়। কাঁচা লঙ্কা ত্বকের জন্য দারুণ উপকার। আলসার থেকে মুক্তি পেতে কাঁচা লঙ্কা খান। প্রতিদিন একটি করে কাঁচা লঙ্কা খেলে আলসারের সমস্যা দূর হয়। এটি মুখ এবং পেটে আলসার থেকে মুক্তি দেয়। কাঁচা লঙ্কা শরীরে তাপমাত্রা বজায় রাখে। খিদের নিয়ন্ত্রণে আপনি কাঁচা লঙ্কা খেতে পারেন। খাবারে আপনি কাঁচা লঙ্কা ব্যবহার করেন, তা সহজে আপনার খিদে নিয়ন্ত্রণ করতে পারে, যা ওজন কমাতেও সাহায্য করতে পারে। কাঁচা লঙ্কার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সংক্রমণ এবং রোগ প্রতিরোধ করে। এটিতে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্যও রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো বন্ধুরা, এরপর বলবো কাঁচা লঙ্কা খেলে কি কি অপকারিতা হয়, কাদের কাদের সমস্যা দেখা দেয় এবং তাদের অপকারিতা হয়। তো তার আগে বলবো, এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে আপনাদের দারুণ দারুণ টিপস, হেলথ টিপস আপনাদের দেওয়া হবে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো এরপর বলবো কাঁচা লঙ্কা অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে। তো চলুন শুরু করা যাক। অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে পেটে নানা সমস্যা দেখা দেয়, যেমন অ্যাসিডিটি, গ্যাস ও ডায়রিয়া হতে পারে। খিদে কমে যেতে পারে এবং হজমের সমস্যা দেখা দিতে পারে। অ্যাসিডিটির সমস্যা থাকলে এটি অ্যাসিডিটির পরিমাণ বাড়িয়ে দিতে পারে এবং অ্যাসিড রিফ্ল্যাক্সও হতে পারে। অতিরিক্ত কাঁচা লঙ্কা খাওয়ার অপকারিতা যেগুলো হলো, সেটি সব থেকে বড় ভূমিকা হলো গ্যাস ও অ্যাসিডিটি। যাদের গ্যাস এবং অ্যাসিডিটি হয়ে থাকে তারা যদি লঙ্কা খেয়ে থাকে তো এটি সমস্যা হবেই। কাঁচা লঙ্কা থাকা কিছু উপাদান হজমের সমস্যা তৈরি করতে পারে, যা গ্যাস ও অ্যাসিডিটির কারণ হয়। যাদের বেশি গ্যাস হয় এবং অ্যাসিডিটি হয় তারা বেশি কাঁচা লঙ্কা খেতে যাবেন না। ডায়রিয়া, অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে ডায়রিয়া হতে পারে। যাদের বেশিরভাগ ডায়রিয়া হয় তারা বেশি কাঁচা লঙ্কা খেতে যাবেন না, তাহলে আরও বেড়ে যাবে ডায়রিয়া। খিদে কমে যাওয়া, লঙ্কায় অতিরিক্ত সেবনে খিদে কমে যেতে পারে, তাই বেশি লঙ্কা খাবেন না। তারপর বলছি অ্যাসিড রিফ্ল্যাক্স, যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে
তাদের বেশি লঙ্কা খেলে অ্যাসিড রিফ্ল্যাক্সের পরিমাণ বেড়ে যেতে পারে, তাই তারা বেশি লঙ্কা খেতে যাবেন না। হজমের সমস্যা, লঙ্কায় উপাদান হজমের সমস্যা সৃষ্টি করতে পারে এবং পেটের অন্যান্য অসুবিধা ঘটাতে পারে, তাই কাঁচা লঙ্কা খাবেন পরিমাণ মতো, বেশি কাঁচা লঙ্কা খেতে যাবেন না, না হলে বিপদে পড়বেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের টিপস পাওয়ার জন্য, হেলথ টিপস পাওয়ার জন্য সম্পূর্ণ বাংলাতে সাবস্ক্রাইব করবেন এবং সামনে বেল আইকনটি অল করে রাখুন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইলেতে নোটিফিকেশন যায়। তো ভালো থাকবেন। জয় শ্রীরাম।